সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল ও টাইটেল দেখারও দরকার নেই, কারণ ফুল দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে গাঁদা। গাঁদার ভ্যারাইটি প্রচুর রকম আছে। আগামী মরশুমে আপনারা দেখতে পাবেন ভিন্ন ভিন্ন রঙের গাঁদা রয়েছে। তবে কিছু গাঁদা আছে যেগুলো 12 মাস চাষ করা যায়। যেমন আমার এই গাঁদাটি 12 মাসের গাঁদা। এইরকম গাঁদা আমার হতেই থাকে 12 মাস। তো এই গাঁদাগুলোকে অ্যাকচুয়ালি ভালোভাবে পটিং করতে পারতে গেলে ঠিক সময় মতন যদি আপনি এটাকে টবে বসান, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনি আগামী শীতে ফুল পাবেন। এখন প্রশ্ন হলো যে আপনি নিজে তৈরি করবেন চারাটা, না নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন। নার্সারি থেকে কিনে নেওয়ার সময় কিন্তু এখনও হয়নি। আপনি এটা পুজোর পর তো অবশ্যই, এমনকি অক্টোবরের শেষের দিক থেকেও আপনি এটা করতে পারেন, বসাতে পারেন। তবে যারা আমরা বাড়িতে তৈরি করি তারা কিন্তু এরকম গাছের মাদার গাছ থেকে কাটিং নিয়েই কিন্তু আমরা চারা তৈরি করে নেব। তো কী করতে হবে, অবশ্যই যদি আপনি এখান থেকে চারা তৈরি করেন তাহলে একটা মাদার গাছ আপনার লাগবেই। আর আপনি যদি সিড রেখে থাকেন আগামী বছর মনে করে রেখেছেন যে সিডগুলো, সেই সিড থেকে আপনি করতে পারেন, গত বছর যেগুলো আপনি তো রেখেছেন। তো ব্যাপারটা হচ্ছে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি সিড থেকে করলে একটু দেরিতে গাছটা পাবেন, আর কাটিং থেকে করলে কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। তো কাটিং থেকে করার সিস্টেমটাই আজকে আমি শিখবো। তো চলুন কী করতে হবে। তাহলে প্রথমে যে শর্তটা হচ্ছে যে আপনার কাছে একটা মাদার গাছ এরকম লাগবে। তো আমার মাদার গাছের কাছে যাচ্ছি এবং একটা কাটিং সংগ্রহ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কাটিং নেওয়ার মতন জায়গা রয়েছে। তো আমি এখান থেকে একটা মোটামুটি 3 ইঞ্চির মতো এই যে এখান থেকে কেটে দেবো। তো চলুন এই ডালটা এই যে কাটলাম, এটা থেকে কিভাবে আমি চারা তৈরি করব সেটি শেখাবো আপনাদেরকে। এই যে কাটিংটা নিয়ে আসলাম, এটাকে কিন্তু আরও আমি পাতা কমাবো, কিন্তু এই যে এভাবে আমি টান দিয়ে করব না। আমাকে কি করতে হবে, কাঁচি দিয়ে কেটে নিতে হবে। টান দিয়ে করলে কি হয়, বাকলগুলো ছিঁড়ে যায়। দেখতে পাচ্ছেন, আরও একটা করতে পারি, বাস এইরকম। এই যে একটা পর্ব যাতে আমি মাটির বা মিডিয়ার মধ্যে দিতে পারি তার ব্যবস্থা করতে হবে। এইবার একটা প্লাস্টিকের যে গ্লাস হয়, সেই গ্লাসের দুটো ফুটো করে নেব। ফুটো করে নিয়ে তলার দিকে একটু চিপস দিয়ে দেবো, দিয়ে ওপরে শুধু বালি দিয়ে এই চারা গাছটা আমি বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এটা বসিয়ে দিয়েছি। একটু জলও দিয়ে দেব, বাস। এবার এটাকে ছায়াতে রেখে দেব। ছায়াতে রেখে দেওয়ার পরে মোটামুটি 2 সপ্তাহ পরে কিন্তু এতে শেকড় চলে আসবে। 15-16 দিন পরে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে শেকড়গুলো প্রায় হয়েই গেছে। একটুখানি জল দিয়ে নড়াচড়া করলে বাড়িটা এমনি তুলতে সুবিধা হয়, শেকড় তাহলে ছেড়ে না। এই তাহলে একটু ধুয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন শেকড় হয়ে গেছে। এটা আপনি সর্বোচ্চ 4 সপ্তাহ 3 থেকে 4 সপ্তাহ রাখতে পারেন, আরও বেশি শেকড় হবে। তো এবার এটাকে আমাকে পটিং করতে হবে। চলুন সেটা আবার কিভাবে করব সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, এরকম আপনি মিডিয়া তৈরি করবেন। এটা আমি অবশ্য 8 ইঞ্চি নিয়েছি, এটা আপনি 10 থেকে 12 ইঞ্চি নিতে পারেন, সবচেয়ে ভালো। আর এখানে প্রথমে যখন আমরা চারা গাছটা বসাবো তখন কিন্তু খুব বেশি আমরা এখানে খাবার দেব না, শুধু জাস্ট কম্পোস্ট আর মাটি বা একটুখানি বালু, আর কমন না থাকলে গোবর সারের সঙ্গে মাটি একটু বালি দিয়ে দেবেন। ওয়েল ড্রেনেজ করবেন, নিচের দিকে খলমকুচি যেভাবে দিয়ে আমরা ওয়েল ড্রেনেজ করি তলার দিকে। তারপরে একটুখানি নুড়ি পাথর দিয়ে উপরে ভালো মিডিয়া তৈরি করবেন ঝরঝরে। এঁটেল মাটি হলে অবশ্যই বালি দিবেন, কারণ এঁটেল মাটি হলে জলটা বেশি জমে যায়। তো এইবার এই মিডিয়াতে আমি এইটা বসিয়ে দেব। তো চলুন বসিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, এইভাবে বসিয়ে দিলাম। এর বসিয়ে দিয়ে কি করতে হবে, আমাকে শেডে রাখতে হবে, কারণ শেকড়টা তো অ্যাডজাস্ট করবে এই টবের সঙ্গে, মাটির সঙ্গে আর কি। তারপরে আমরা এটাকে রোদে রাখবো। এই রকম বসিয়ে দেওয়ার পরে আপনি 3 থেকে 4 সপ্তাহ পর দেখবেন কি করব আমরা মাঝে, এই যে এটা 2 সপ্তাহ পর থেকে শুরু করব পিঞ্চিং করে দেওয়া। যতটা পিঞ্চিং করে যতটা আমি বুশি করতে পারবো, আগামীতে ফুল তত বেশি পাবো। তো আমরা 2-1 বার পিঞ্চিং করার পরে আমি আবার নেক্সট আপনার সঙ্গে আসছি। আশা করি
আপনারা বুঝতে পারছেন যে এখানে পিঞ্চিং করার ফলে এইখানে একটা শাখা বেরিয়েছে, এইখানে একটা শাখা বেরিয়েছে, এই যে আর একটা এখানে আছে, একটা এখানে, 4টা বেরিয়েছে। এবার একটু আর এটা বড় হয়ে গেলে আবার সেটাকে পিঞ্চিং করব। আচ্ছা, এইবার এই গাছকে রোদে রাখবো। তো পরবর্তী ধাপটা দেখতে হলে অবশ্যই আমাকে যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী আমরা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।